আমার চৈতন্য মহাপ্রভু কৃপা করে 536 বছর পূর্বে নবদ্বীপের মাটিতে এসে সেই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা মধুময় বৃন্দাবন আস্বাদন করেছি বা চিনেছি। হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবত একটি মর্মান্তিক শ্লোক বলেছেন কীর্তনের প্রারম্ভে, আমরা আস্বাদন করেছি অনর্পিত চরিঙি চিরাত। এ কথার বাংলা কি? চরিঙি চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদহৃদয় কন্দর স্ফুরত বস্ত্রী শচীনন্দন। এ কথার বাংলা কি বাবা? অনর্পিত মানে যাহা অর্পণ করা হয়নি বা দেয়া হয়নি। কি দেয়া হয়নি? উন্নত উজ্জ্বল রস, ব্রজের বিশুদ্ধ প্রেম। একটা কথা আপনাদের কাছে নিবেদন করি, শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় আমা অংশ হতে। খুব খেয়াল করে শুনতে হবে। রসকীর্তন তো তাৎপর্যপূর্ণ কীর্তন, ভাগবতীর সিদ্ধান্ত কীর্তন, একটু মনোনিবেশ করে বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবতের কথাটি উদ্ধৃত করে চৈতন্য চরিতামৃতে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যুগ ধর্ম প্রবর্তন হয় আমা অংশ হতে, মানে ভগবানের যদি লক্ষ্য হয় যুগ ধর্ম প্রবর্তন, ভগবান বলছেন আমার একটা অংশ হলে যুগ ধর্ম রক্ষা হবে। তার মানে হরি বলে হরি। তাহলে যুগ ধর্ম প্রবর্তন করবার জন্য আমাকে সাক্ষাৎ লাগবে না, আমার একটা অংশ যুগ ধর্ম রক্ষা করতে পারে। যুগ ধর্ম প্রবর্তন হয় আমা অংশ হতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। এই যে ব্রজের প্রেম, শ্রীমদ্ ভাগবতে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বললেন বৃন্দাবনের যে প্রেম, এই প্রেম এই বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ। এই বৃন্দাবনের এই সীমার, এই বাউন্ডারির বাইরে যাবে। এই যে ব্রজের প্রেম আজন্ম বৃন্দাবনে সীমাবদ্ধ, এই ব্রজের প্রেম যদি জগৎবাসীকে বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবাইকে দিতে হয়, ভগবান বললেন আমি যদি পূর্ণরূপে না যাই তাহলে আমি ছাড়া আমার কোনো যুগধর্ম, কোনো কলা অবতার, কোনো সাক্ষাৎ অবতার কেউ এই ব্রজের প্রেমে জগৎবাসীকে দিতে পারবে না। একটা কথা আপনাদের কাছে না বললে অসম্পূর্ণ রয়ে যাবে। দেখবেন আমরা যারা ভাগবত প্রবচন করি বা যারা ভগবানের কথা বলি, যারা তার লীলা স্মরণ করি, তারা ভগবানের এই লীলা কথা কি কলিযুগের জীবের অনুপযোগী মনে করেছেন। কিরকম? আরো সহজ করে বললে কি বলতে হয়? যে ভগবানের লীলা কথা কলিযুগের জীব আস্বাদন করবার বা শ্রবণ করবার যোগ্য ব্যক্তি নয়। পরিষ্কার বলে দিয়েছে যে কলিযুগের জীবের মর্ম বুঝবে না, এর আস্বাদন হবে না। এরা অত্যাচারী, অনাচারী, পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, নিন্দা, মনের মধ্যে খলতা, এই যদি এদের মানসিকতা হয় তাহলে ভগবত লীলামৃত এই রসকীর্তন এর আস্বাদন করতে যোগ্য নয়, কারণ এরা অত্যাচারী। কিন্তু শাস্ত্র বলেছেন অন্য কথা। তুমি কলিযুগের জীবকে যতই অত্যাচারী, অনাচারী বলো, যত দুরাচারী, ভ্রষ্টাচারী, নষ্টাচারী, পাপী যাই বলো না কেন, সর্বোপরি কথা কলিযুগের জীব যা লাভ করেছে সত্য ত্রেতা দাপর যুগের জীব তাহা কল্পনাই করে না, ভাবতেই পারে না। সেটি কি? সেটি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের দেখে মনে পড়ছে, সব কলিযুগে কিন্তু প্রভু চৈতন্য হন না। যারা শাস্ত্রজ্ঞানী তারা বুঝবে না, যারা শাস্ত্র বোঝেন না তারা শুনতে থাকুন, আজকের না বুঝলেও একদিন বুঝতে পারবেন।
এই আজ আমাদের যে কলিযুগটা চলছে, যে যুগে আমরা এসছি, এটা কত নম্বর কলিযুগ? কীর্তন তো বহু দেশ দেশান্তরে, আপনার বাংলাদেশের কোণে কোণে। আপাতত আমরা ভারত থেকে এসে 2-4 মাস কম বেশি করে ভক্ত সঙ্গ লাভ করি, আবার চলে যাই নিজের দেশে। কিন্তু আপনারা থাকেন, আপনারা বছরের প্রায় প্রতিটা মাসেই কোথাও না কোথাও আপনারা কীর্তন শুনতে পান না বাবা? কোথাও না কোথাও। তাহলে তো আপনাদের জানতে হবে এটা সনাতন সংস্কৃতি। আমি যদি আমার সংস্কৃতি, আমার সনাতন ধর্মের ভিত না জানি, তাহলে অন্য ধর্ম অবলম্বী মানুষ আমায় তো অপদস্থ করবে, আমায় ছোট করবে, আমায় দাবিয়ে দেবে না? একটা কথা আপনাদের বলে রাখি সকালবেলা, সনাতন ধর্ম এমনই একটি ধর্ম, এই ধর্ম কারোর কাছে মাথা নত করবার জন্য নয়, মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সনাতন ধর্ম। যে ধর্ম সেদিনে ছিল, আজ আছে, ওদিনে থাকবে। চিরন্তন সনাতন ধর্ম, কারোর কাছে ছোট হওয়ার জন্য সনাতন ধর্ম নয়। তাহলে আমাদের ভিত, আমাদের অন্তর্নিহিত তাৎপর্য, তত্ত্ব জানতে হবে তো। এটা আমাদের কত নম্বর কলিযুগ চলছে? কীর্তন কিন্তু বহুদিন ধরে শুনছেন। বৈবস্বত মন্বন্তর শ্রীমদ্ ভাগবত বলছেন, বৈবস্বত মন্বন্তর অষ্টবিংশতি দাপরের শেষে যে কলিযুগ, সেটা আমাদের কলিযুগ। যদি আপনি বলেন আপনি কোন যুগে এসছেন, আপনি টোটাল ডিটেলস দিয়ে দেবেন। বলবেন বৈবস্বত মন্বন্তর অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষের কলিযুগে আমি এসছি, এটা আমার। দেখবেন আর কেউ আপনাকে ছোট করতে পারলো না, আপনি ডিটেলস দিয়ে দিলেন। তাহলে এই যে অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে, মানে 28 নম্বর কলিযুগে আমার চৈতন্য এসছেন। এর আগে কবে এসছিলেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, বৈবস্বত মন্বন্তর চতুর্বিংশতি চতুর্যুগের দাপরের শেষে প্রভু চৈতন্য হয়েছিলেন, আর এই 28 নম্বর কলিযুগের শেষে প্রভু আবার চৈতন্য হয়েছেন। এইবার একটা জিনিস খুব ভাববার বিষয়, চতুর্বিংশতি মানে 24 নম্বর কলিযুগ, অষ্টবিংশতি মানে 28 নম্বর কলিযুগ। তাহলে 24 থেকে 28 আসতে গেলে মাঝখানে কটা বাদ গেল? 25, 26, 27, 4 16 যুগ বাদ চলে গেল। তার মানে বুঝতে পারছেন আমরা কত ভাগ্যবান? একটু ভাবুন। এইখানে আর একটা হিসাব আপনাদের করে দিই মায়েরা, খুব খেয়াল করে শুনতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি মিলে এক দিব্য যুগ। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। যত বড় দিন তার তত বড় রাত। তাহলে এর আগে যে কলিযুগ ছিল, তার মাঝখানে 4 16টা যুগ চলে গেছে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 4 16টা যুগ চলে গেছে। প্রভু চৈতন্য হননি। চৈতন্য হলেন কবে? আমাদের কলিযুগে, আমাদের অবতার কালে। তাহলে কি আমরা ভাবতে পারি না যে আমরা কত ভাগ্যবান, দয়াময়? আমরা একটু অচৈতন্য বলে তুমি নিজেই চৈতন্য হলে।